বন্ধুরা, চলো এই গরমে কাঁচা আম দিয়ে মাছের টক করব। কিভাবে করব সেটা দেখো। এই টক খেলে আর অন্য কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছে করবে না, এক থালা ভাত উঠে যাবে এই টক দিয়েই। দেখো পুঁটি মাছ ভালো করে আমি ধুয়ে কেটে বেছে ধুয়ে রেখেছি, এবার লবণ হলুদ মাখিয়ে রাখবো। আর দেখো কি কি লাগছে এই পুঁটি মাছের টক করতে। লাগবে হচ্ছে কাঁচা আম। আম দুটো দেখলে, আম দুটো আমি কেটে নিয়েছি, কেটে জলে ভিজিয়ে রেখেছি। এইবার তোমার মাছগুলো ভেজে তুলে নেব। মাছগুলো সব তুলে নিচ্ছি ভেজে। এই গরমে দেখবা ঝাল মশলা কিছুই খেতে ভালো লাগছে না, শুধু টকটাই ভালো লাগছে। এই জন্য আজকে মাছ দিয়ে টক করব, পুঁটি মাছের কাঁচা আম দিয়ে। দুপুরবেলা খেতে খুব ভালো লাগবে। তোমরা যদি একবার খাও বারবার খেতে ইচ্ছে করবে। দেখো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। কালো সর্ষে নেই আমার ঘরে, সাদা সর্ষে ছিল, সাদা সর্ষে ফোড়ন দিলাম। আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো। কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর আমগুলোও পুঁটি মাছের মতো লম্বা লম্বা ছোটো ছোটো করে কেটে রেখেছি আমি, সেই আমটাও দিয়ে দেবো। এই দেখো আমটা কেটে ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার ধুয়ে দিয়ে দিলাম। দেখো এইবার ভালো করে তেলে নেড়ে চেড়ে লবণ আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। এই আমের টকটা করতে একদম মশলা লাগে না, কিছুই লাগে না, খুব সহজ পদ্ধতিতে, কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। দেখো অন্য মাছ দিয়ে করতে পারবে, শুধু যে পুঁটি মাছ তা না, মোরলা মাছ দিয়ে করতে পারবে, বাটা মাছ দিয়ে করতে পারবে। হলুদ আর লবণ দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে আমি 5-7 মিনিট রেখে দেবো। আমটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দেবো। একটু ঢেকে দেবো আমি। দেখো ফুটে এসছে, এবার ঢেকে দিলাম। এবার ঢাকনা তুলে নিয়েছি। দেখো আমগুলো সেদ্ধই হয়ে গেছে। এবার মাছটা দিয়ে দিচ্ছি আমি। রান্না করতেও বেশি টাইম লাগে না। দেখো মাছটাও ফুটে গেছে। এর মধ্যে আমি যেহেতু আম, তার জন্য আমি একটু মৌরি গুঁড়ো করে দেবো। মৌরি গুঁড়ো আমার সবসময় থাকে ঘরে, ফ্রিজে রেখে দিই, এই যে কোনো চাটনি আচার ফাচারে দেওয়ার জন্য। দেখো মৌরি গুঁড়ো দিয়ে দিলাম, গন্ধটা ভালো আসবে। দেখো রেডি হয়ে গেছে আমাদের আম দিয়ে পুঁটি মাছের টক। চলে আসো, গরম গরম খাবে তো।